ভোট এলে নেতারা ভোট নেন, তারপর তাদের আর টিকিটাও পাওয়া যায় না। 5 বছর ধরে সাংসদ রয়েছেন, কিন্তু এলাকায় একবারও দেখা যায়নি এমপিকে। রাস্তাঘাট, ফ্লাইওভার, কত কিছু হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কিছুই হয়নি। জেকে সেই পড়েই রয়েছে। 100 দিনের কাজের টাকাও বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সাংসদকে সামনে পেয়ে এলাকাবাসীরা একেবারে ঘিরে ধরে নিজেদের ক্ষোভ উগরে দিলেন। আর তা শুনে গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করলেও লাভের লাভ কিছুই হয়নি। পোড়াঝাড় এলাকায় রেলের কাজ পরিদর্শন করতে এসে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত রায়। এই এলাকায় উন্নয়নের কোনো কাজই করেননি সাংসদ বলে অভিযোগ অনেক স্থানীয়দের। এলাকায় এত বছরে তিনি কি কাজ করেছেন বলে প্রশ্ন তোলেন এলাকাবাসীরা। পাশাপাশি 100 দিনের বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার কেন দিচ্ছে না সেই প্রশ্নও তুলে ধরেন তারা। এতদিন বাদে সাংসদকে দেখা গিয়েছে এলাকায়, অভিযোগ। সেই ভিডিওটা একবার আপনাদেরকে দেখাই। বাকি যেগুলো আছে, যে লোকগুলো কেস খায় আছে, ওদেরকে যাইতে হচ্ছে, ওদের টাকা লাগতেছে না। এগুলো দিন যাচ্ছে, লোকগুলো আজকে এরকম হয়ে গেছে। যাই হোক, এখন সবাই মিলে একসাথে কাজ করতে হয় ভাই, এটা আমি দেখতে এসেছি। এটা ফ্লাইওভার তো আজকে 3 মাস আগে তারা আলাপ আলোচনা করে এটা মোটামুটি একটা 80% 90% তারপর আপনি আসেন এখন মানুষকে জনগণকে দেখানোর জন্য। আর শুনেন, আপনি এটা জনগণকে আসেন, গ্রামের মানুষ কিন্তু যে আপনারা ভাবেন গ্রামে সব বোকা মানুষ থাকে, গ্রামের সামনে ইলেকশন আছে না, এটা আপনাকে ভাবতে হবে। আপনি একজন ডাক্তার মানুষ, যে এখন ইলেকশন সামনে, ইলেকশনের জন্য আপনি পুনরায় আসছেন মানুষের মাথা তুলে আপনি ভোট নির্বাচন ওটা করবেন না, মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করেন। আপনি একজন সাংসদ। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন সাংসদ। তিনি বলেন এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের হাসপাতালে ক্যান্সার হাসপাতাল তৈরি করার জন্য তিনি সংসদে প্রস্তাব রেখেছিলেন। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনও তার উদ্যোগে চালু হয়েছে। বিরোধীদের উদ্দেশ্য করে তিনি বলেন এলাকায় কি সমস্ত উন্নয়নের কাজ সাংসদ করবে? পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনের কি কোনো দায়িত্ব নেই? পাট্টা প্রদান করার দায়িত্ব রাজ্য সরকারের। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। দেখুন, এরকম তো থাকবেই। দেখুন, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গায় যদি প্রতিটা কাজ যদি এমপিকেই করতে হয়, তাহলে অন্য যারা প্রধান আছে, পঞ্চায়েত আছে, অন্যান্য যারা যে সমস্ত জেলা পরিষদ আছে, তারা কি করলো? তারা কি তাদের কিছু কাজ করতে পারে না? আজকে আমি সেখানে দেখতে গেছিলাম মূলত রেল গেটটা, ওখানকার যে একটা রেল গেটের একটা সমস্যা আছে, সেটাই আমি দেখতে গেছিলাম। তো সেখানে গিয়ে মানুষ আমাকে অভিযোগ করছিলেন যে সেখানে জমির যে সময় জমির পাট্টা ওনারা পাচ্ছেন না। মায়েরা, বোনেরা আমার কাছে বলছেন জমির পাট্টা দেওয়ার তো দায়িত্ব রাজ্য সরকারের, সেখানে তো আমি কি করবো বলুন তো? এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে যে ফ্লাইওভারের, যেটা ফ্লাইওভার বা আন্ডারপাসের যে ডিমান্ড, সেটা ওখানকার আমাদের নেতৃত্ব, সেখানে আমাদের যে ফুলবাড়ি ওয়ানের ওখানকার যে আমাদের মণ্ডল সভাপতি, বিধান মণ্ডল, সে আমাকে নিয়ে গেছিলো, যেহেতু দাদা এটা একটু করে দিতে হবে। তো সেটাই দেখতে গেছিলাম। এবার সেখানে গিয়ে আরও অনেক রকম কমপ্লেন শুনলাম ওখানকার স্থানীয় মানুষ। তারা বলছে আমাদের এখানে জমি কোথার থেকে কে কী করছে বোঝাই যাচ্ছে না। তো এরকম যখন অবস্থা, আমি কিন্তু কোনো পলিটিক্স করতে যাইনি, আমি শুধু দেখতে গেছিলাম ওখানকার মানুষের কী অসুবিধা আছে, সেই অসুবিধাকে সর্ট আউট করে আমার দিক থেকে আমার চেষ্টা করে। আর আমি কাজ করছি না করছি সেটা আপনারা সবাই জানেন। তারাই মানে মূলত আমাদের কাছে যেটা অভিযোগ করছেন যে সাংসদ এই ইলেকশনের সময় আবার ইলেকশন এসছে, সাংসদ আবার এসছেন, কিন্তু সারা মানে 5 বছরে তাকে দেখা যায়নি। আমি একটা কথা আপনাদের বলি, আমার এনজেপিটা কত দূরে, আমার কি বাড়ি বাড়ি যাওয়া বা সব জায়গায় যাওয়া সম্ভব? এটা আপনারাই বলুন। আর আরেকটা জিনিস বলছি, আমার দিক থেকে আমি যতটা চেষ্টা করি সবার কাছে যাওয়ার, আশেপাশের গ্রামগুলোতে কতবার গেছি, তো প্রত্যেকটা গ্রাম তো কভার করা সম্ভব না, এটা তো অমানসিক ব্যাপার। তবে আমি ওখানে কাজ করিনি এই কথাটা বলতে পারবো। মেডিকেল কলেজে আজকে মেডিসিনে 4টা থেকে 18টা এমডির সিট হয়েছে, কিসের জন্য হয়েছে? আজকে যে ওখানে ক্যান্সার হসপিটাল হচ্ছে, এটা বোধহয় অনেকে জানেন না, আমি আপনাদের বলছি। এটাকে পার্লামেন্টে কে তুলে ধরেছিল? টাটা মেডিকেল সেন্টার ইয়েতে হাব অ্যান্ড স্পোক মডেলে সারা ইন্ডিয়াতে কয়েকটা হসপিটাল হচ্ছে, তার মধ্যে নর্থ বেঙ্গলে একটা হচ্ছে। কার জন্য হয়েছে? কে তুলে ধরেছে? এটা পার্লামেন্টে কে তুলেছে? আর ইয়েতে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে কে রিপ্রেজেন্ট করেছে? আমি করেছি কয়েকজন টিমের মধ্যে, আমাদের স্ট্যান্ডিং কমিটির মধ্যে। ইয়েস, তার মধ্যে কংগ্রেস ছিল, সিপিএম ছিল, বিজেপি ছিল, এরা সবাই ছিল, এবং তার মধ্যে আমি বিজেপি থেকে আমি ছিলাম, আমি এবং আরও একজন ছিলেন। তো এই যে কাজটা, এত বড় কাজটা একটা হলো, আমি নিজে বলতে চাইনি যেহেতু আমার সংসদীয় ক্ষেত্র না, কিন্তু
এই নর্থ বেঙ্গলের জন্য যে ক্যান্সার চিকিৎসার জন্য প্রত্যেক দিন বাইরে যেতে হয়, আমাদের এখানে ভালো ব্যবস্থা নেই কেন? তাহলে আমাকে কেন বারবার ওখানে সরব হতে হয়? আমার রেকর্ড এখানে আমাদের, এমনকি আপনাদের অবগতির জন্য জানাই যে সেখানে জয়রাম রমেশ ইনি একজন কংগ্রেসের লিডার, তাকে জিজ্ঞাসা করুন জয়ন্ত রায় সেখানকার জন্য, এখানকার মানুষের জন্য কি ফাইট করেছেন। উনি নিজেই আমাকে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আমাকে বলতেন এই যে উত্তরবঙ্গ এসছে, কারণ উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত। আপনার জিজ্ঞাসা করে দেখতে হবে, আমি একদম এখান থেকে দাঁড়িয়ে বোল্ডলি বলছি, আপনার জয়রাম রমেশ কংগ্রেসের লিডার, উনি আমাদের বিরোধী লিডার, তার কাছে গিয়ে বলুন জয়ন্ত রায় এটা তুলেছে কি তুলে নেই। এনইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ জয়দীপ বাগ, দেখাবো আপনাদের। নিজের লোকসভা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে রীতিমতো বিক্ষোভের মুখে পড়লেন জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত রায়। শুক্রবার দুপুরে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত পোড়াঝাড় এলাকায় গিয়ে তিনি স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন। জানা গিয়েছে স্থানীয় এলাকাবাসীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান, তাকে প্রশ্ন করেন তিনি এলাকায় কি কাজ করেছেন। যখন লোকসভা নির্বাচন সামনে আসছে তখনই তিনি এলাকায় কেন পরিদর্শনে এসেছেন। এলাকার মানুষের দীর্ঘ প্রশ্নের মুখে পড়েন জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত রায়। তবে দীর্ঘক্ষণ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর পরে ওই এলাকা থেকে ফিরে যান ডাক্তার জয়ন্ত রায়। জানা গিয়েছে এদিন এলাকাবাসীরা মূলত তাকে এলাকায় কি উন্নয়ন হয়েছেন, এলাকার মানুষ কেন জমির পাট্টা পাচ্ছেন না, সেই সমস্ত কিছুই প্রশ্ন করেন। জানা গিয়েছে এদিন ওই এলাকায় একটি রেল সেতুর কাজ পরিদর্শন করতে গিয়েছিলেন সাংসদ। তবে সেই কাজ পরিদর্শন যাওয়ার আগেই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষেরা। যদিও এই বিষয়টি নিয়ে সাংসদ একটি রাজনৈতিক দলের মদত রয়েছে এবং রাজনৈতিক দলের দিকেই কিন্তু ইঙ্গিত তুলেছেন তিনি। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন তিনি সাংসদ হয়েও উত্তরবঙ্গের উন্নয়নের জন্য লোকসভায় বিভিন্ন বিষয় উত্থাপন করেছিলেন, যেমন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্যান্সার হাসপাতালের জন্য তিনি লোকসভায় কিন্তু তিনি উত্থাপন করেছেন। এছাড়াও বেশ কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে সংসদ এলাকায় বলে তিনি জানিয়েছেন। তিনি জানান লোকসভা এলাকায় প্রতিটি বাড়িতে যাওয়া সম্ভব নয়, কিন্তু তা সত্ত্বেও ওই এলাকার পাশাপাশি লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকারের মাধ্যমে বেশ কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে। তবে বিষয়টি যে একেবারে অন্য একটি রাজনৈতিক দল এর পিছনে রয়েছে তা কিন্তু তিনি বারবার ইঙ্গিত দিয়েছেন। নিজের লোকসভা কেন্দ্রে তৃণমূল করে, কেউ বিজেপি করে, কেউ কংগ্রেস করে, কেউ সিপিএম করে, ঝগড়াটা কিন্তু বাইরে থেকে এসে লাগাই দেওয়া হয়েছে। হ্যাঁ, লাগাই দিয়ে চলে গেল। এই লোকগুলো কোথায় যাবে? তাহলে একদিন সাপোর্ট শিল্ড উনি 4 গাড়ি লোক নিয়ে এসে এখানে সাপোর্ট কোনো ইস্যু করছে, গুন্ডা নিয়ে এসে। কেস টেস হয়ে গেছে, ও হাজিরা দিতেও যায় না। আর বাদ বাকি যেগুলো আছে, যে লোকগুলো কেস খায় আছে ওদেরকে যাইতে হচ্ছে, ওদের টাকা লাগতেছে না। এগুলো দিন যাচ্ছে, লোকগুলো আজকে এরকম হয়ে গেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। 3 মাস আগে তারা আলাপ আলোচনা করে এটা মোটামুটি একটা 80% 90% জায়গায় গেছে। তারপর আপনি আসেন এখন মানুষকে জনগণকে দেখানোর জন্য। আর শুনেন, আপনি এটা জনগণকে আসেন, গ্রামের মানুষ কিন্তু যে আপনারা ভাবেন গ্রামে